আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জায়গাটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এটা কোন জায়গা। এটা মাওয়া ফেরিঘাট, ইলিশ খাওয়ার জায়গা। আচ্ছা, আমি ইলিশ খাওয়া নিয়ে আপনাদের কিছু প্রতারণা চক্রের কিছু মুখ উন্মোচন করব আজকে। যদি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে লাস্টে বুঝতে পারবেন কেন প্রতারণার কথাটা আমি উল্লেখ করেছি। প্রথমে আমরা বিসমিল্লাহ রেস্টুরেন্টে গিয়ে মাছ ভাই রাখ না ও ভাই দেখেন দুইটা 2000 টাকা। আচ্ছা যান আর 100 টাকা বাড়াই দিলে একটু সামনে 100 বাদ ধরেন বড় ভাই কি কইছে না কইছে জানেন আমার কথাটা শুনেন। দেখেন ভাই আমি হচ্ছে বাড়াইতাম না, ঠিক আছে? আসো 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 আপনারা। ফাইনালি আমরা মাছটা কিনতে পেরেছি। দাম চেয়েছিল ৬,০০০ টাকা। অনেক দামাদামি করে আমরা মাছটা ৩২০০ টাকাতে কিনে ফেলেছি। পরবর্তীতে টাইমে আমরা যখন মাছটা কুটতে নিয়ে যাই তখন কোটার সময় বলে যে এখানে একজন নাকি থাকতে হবে, না থাকলে নাকি মাছটা চেঞ্জ করে দেবে। এটা হলো প্রথম ধাপ চোরের। তারপরে কোটাকুটি শেষ, এখনও ধোয়ার পালা হচ্ছে। ধোয়াটাও নাকি ভালো করে ধুয়ে দেয় না, এই জন্য এখানে দাঁড়িয়ে থেকে ভালো করে ধোয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকগুলোই মাছ হয়েছিল, পিস হয়েছিল, তার ভিতরে ডিমও ছিল, লেঞ্জাও ছিল। কোটাকাটির পালা শেষ, এখন হলো মশলা দিয়ে মাখানো। মশলা দিয়ে মাখাতে গেলে তাদের নাকি 2টা এক্সট্রা করে সরিষার তেলের বোতল কিনে দিতে হয়। আমরা 2টা কিনে দিয়েছিলাম, পরে বলে ওরা নাকি আরও আরেকটা লাগবে। 3টা বোতলের দাম রাখলো তারা। আচ্ছা, 3টা বোতল রাখছে, ভালো কথা। তারা ভালো করে ভেজে দিবে ইলিশ মাছ এবং বেগুন ভাজি। আমাদের 26 পিস, টোটাল 26 পিস মাছ হয়েছিল, আর বেগুন নিয়েছিলাম আমরা 14 পিস। 14 পিস বেগুন আর 26 পিস মাছ ভাজার জন্য তারা 3টা বোতল সরিষার তেল ইউজ করেছে। তার ভিতর 2টা দিয়েছে, কিন্তু 3টা ফুল দেয়নি। এখন পালা, যাই হোক, নিজেই মাছ ভাজি করতে চলে আসলাম। মাছগুলো নরম থাকার কারণে সাইডে কিছু কিছু তেল পায় নাই, ওই সব মাছগুলো নিচে নামিয়ে দিচ্ছিলাম। মাছগুলো ভাজার পরে আমাদের খাবার পরিবেশন শুরু হবে। আর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, এইখানে যে বাবুর্চিরা আছে বা মেসিয়াররা আছে তারা অত্যন্তই ভালো মানুষ, কিন্তু এই যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে উনি একটা বদলোক এবং হারামি। এখন আসি প্রতারণার কথা। এইখানে যে সালাদ দেওয়া হয়েছে আমাদের 5 পিস সালাদের দাম রেখেছে তারা 500 টাকা, আর 1 লিটার পানি তারা রেখেছে 32 টাকা করে প্রতি বোতল। এটা আসলে মানুষের কাছ থেকে অন্যায় এবং অবিচার করে তারা টাকা নিচ্ছে।